আছার খাইছে আছার দইরা আমার একটু উড়াও দেহি ওই বুড়া তোমারে দূরে উঠা মুখে সখী সরোবরে গাছে গো প্রাণ সখী সখী নদীর পানি টলমল করে গো ও সখী দক্ষিণ বাতাসে গো প্রাণ সখী সখী মনানন্দে করিব গোসল গো ও সখী সরোবরে ঘাটে গো প্রাণ সখী সখী গোসল করে আমরা সবাই গো ও সখী ঘরে ফিরে যাব গো প্রাণ সখী সখী মনানন্দে করব গোসল রে ও সখী সরোবরে ঘাটে গো প্রাণ সখী 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 দেখো না কত সুন্দর বাঁশি বাজছে তাই না নদী বাজেলো সখী আমরা ঘাটে নদীর ঘাটে বাঁশি বাজেলো সখী আমরা চলো সখী তুই
ঘাট পিছন মাঠ পিছন আরো পিছন আছাড় খাইয়া ভাঙ্গা গেল আছাড় খাইয়া ভাঙ্গা গেল রূপানের কলসিল আমরা ঘাটে যাই নদীর ঘাটে বাসি বাজে 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 আমরা ঘাটে সকল কি রে সর্বনাশে নদীর ঘাটে সর্বনাশে নদীর ঘাটে এই নদীর ঘাটে তোর আসতে মানা নদীর ঘাটে তোর আসতে মানা গোসল করবি গিয়া বাড়ি তোর লিখিরে সর্বনাশে নদীর ঘাটে কেন এলি চল পালাই সখী সখী তুই বনের পাগল কি বলছে এর অর্থ যে আমি কিছুতেই বুঝতে পারছি না সখী তুই আপন পায়ে মারলি কুঠার তুই আপন পায়ে মারলি কুঠার আপন গলে দিলি দড়ি করলি কি রে সর্বনাশে নদীর ঘাটে কেন এলি সখী চল পালাই সখী আমি তো ভেবেই পাচ্ছি না এখন আমি কি করব ওরে 12 দিনে কি হবে? শিশুর সঙ্গে বলো কি হবে? 12 দিনে শিশুর সঙ্গে তোমার হবে রূপাল বলি করলি কি রে সর্বনাশে নদীর ঘাটে কেন এলি করলি কি রে দাঁড়াও বলছি সর্বনাশে দাঁড়াও নদীর ঘাটে কেন এলি বনের পাগল কি বলে গেল এর অর্থ যে আমি কিছু বুঝতে পারিনি চলো দাইমার কাছে যাব ওরে ভাই আমি তো ভালো নাই গো এই যে শীতটা গেল গরম পড়ল আমার যে ওনার কথা মনে পড়লো ভাই আমি এই দুঃখ কার কাছে করে ভাই আমার যে উনি আছেন খুব একটা ভালো মানুষ আছেন গো আর উনার কথা যে আমার খুব মনে পড়লো মনে পড়া এটা কথা খুব মনে পড়া এটা কাহান মনে পড়লো শুনবেন তাহলে গামু তো তাহলে গাইলাম 12 না বছরে ওই পুরনো তালারে চাহাবি দাহবার মানুষ নাই চাবি দাহবার মানুষ নাই আরে জানা তুই জানা যায় না গো 12 না বছরের
যৌবন জোয়ারের পানি রে আজ আসে কাল থাকে না ফুলের মধু খাইলো না নারীর যৌবন জোয়ারের পানি গো আজ আসে কাল থাকে না ফুলের মধু খাইলো না জামাইর কথা মনে গো হইলে নয়ন জলে আমি মুখ ভাসাই চোখের জলে আমি মুখ ভাসাই জামাইর কথা মনে গো হইলে চোখের জলে আমি বালিশ ভিসাই চোখের জলে আমি বালিশ ভিসাই ও ও ভাইরা আমি তো আইছি রাব বান্ডে খুঁজবার ইনকা খুঁজবার আয়া উনার কথা মনে পড়ে গেল আপনারা কি আমার রাব বান্ডে দেখছেন গো হ্যাঁ ও বোনেরা আমার রাব বান্ডে দেখছেন দেখেন নাই এই তিনটা চারটা পাড়া ঘুরে ঘুরে অরণ্য হয়ে গেলাম বুড়া মানুষ হাঁটবার পাই না এটা রান খুঁজি কোনে ও রাব্বান রাব্বান তুই খুঁজি ও দেখি উত্তর বারাটা বাড়ি আসছে খুঁজার ও বাড়াই যায় খুঁজা দেখি খুঁজা না স্কুল দিয়াটার লাগবো বেলা তো মেলা হয়ে গেছে গা ও রাব্বান রাব্বান কই গেল হাই রে খুদা রে ও রাব্বান রাব্বান গো রাব্বান হাই ফেরি দেখো থাকে আর না থাকে আমি খুঁজে ও রাব্বান ইস রে কি লোকে বাইজা পড়লাম কি বাতুর মাতুরে তো উঁচা করে ধুইছে কেউ দেখছে নাকি গো না কেউ দেখে নাই কে বাইচা গেলাম গা সরম পাইলাম গো ও রাব্বান ইনো তো দেখতাছি না রাব্বান কি লোকে বাজি বারবার তো যন্ত্রণা কর বাজি না ও রাব্বান তোমার সামনে ওই তুই এই পাড়ায় পাড়ায় এত ডই ডই করস কে দিলে তো আমার খেলাটা নষ্ট করে কি আর দিলাম তো খেলা নষ্ট করে তুই কি খেলাস কুতকুত কুতকুত ওরা বান কি ইট হুন ওই তোমার দেয়া দেহিয়া মাঝে ওই ছোটবেলার কথা আমার মনে পড়ে গেল বয়স তুই আমার তো খেলাবার মনে চাইলো তুমি পারবে না আমার দিয়ে দেখ দেখ পারি কি না পারি তাহলে আমি গুটি চেলে দেই আরে তু দে মরছি থেকে আবার মরছি পরে গিয়ে মাজা ভাঙলে কিন্তু আমার দোষ নেই বলবো না তুই খালি ওই গাওয়ালের মানুষগুলা দেখিস কেউ জানি না দেখে ঠিক আছে দেখবো
দেশ কিন্তু দাও। কুত 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 বললাম তো পারবে না। ওরে রাব্বান ও তোর কথা না হই না বুঝছস আমার তো খালি চিলিং চিলিং করে কি হয়? চিলিং চিলিং এর জন্যই। আচ্ছা হুন তুই এত ওই পাড়ায় পাড়ায় না থাইকা তোর কি স্কুলে যান লাগবো না আর লেখাপড়া করার লাগবো না কিসের লেখা কিসের পড়া গো ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা। না শিখিব লিখা পড়া গো ও দাইমা না যাবই ভুলে গো আমার দাইমা দাইমা। স্কুলে যাবে না? যা কোথায় তুই স্কুলে? ও রাব্বান, স্কুলে যা। যা স্কুলে। কি জানি কি শুনি দাইমা গো ও দাইমা শুনি লোকের মুখে গো আমার দাইমা দাইমা। স্কুলে যা ভালো মনে করছি কিন্তু স্কুলে যা পাড়ার লোকে সবাই বলে গো ও রূপার তোমার হবে বলি গো আমার দাইমা দাইমা গো। আচ্ছা দাইমা বলি মানে কি? আচ্ছা দাইমা বলি মানে কি এত বড় একটা ডঙ্গা ছাড়ি হয়েছে বলি মানে কি জানে না সত্যি জানি না। আবার কা সত্যি জানি না বলো না বলি মানে কি? ও রাব্বান হুন এ বলি এই গাঁও গাঁলের সবারই হয়েছে ওই হঠাৎ কি করে করে? দুই একজন বাকি আছে কি করে? হাই রে জ্বালা এ বলি তো খালা রয়েছে মা রয়েছে চাচি রয়েছে ফুফু রয়েছে এমন কি এই দাইবার হইছে গো সঙ্গে ওরে সর্বনাশের মাথায় বাড়ি এখন কি কমু তোর দাদারে তুই জানোস না আবার কি করে ওই দেখ তোর দাদাই মেলা দিন পরে আইছে কোথায়? ওই যে তোর দাদা এটা কি? ওরে কি আমার চলাইতেছে আচ্ছা দাইমা দাদার নামটা কি? তোর দাদার নাম মুশারফ আর হুচস শুনেছি আমার বাহারির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাজো বাজে গো আমার দাইমা দাইমা গো। ঢোল বাজে কাসর বাজে গো ও দাইমা আরো বাজে বাসি গো আমার দাইমা দাইমা। বাজাইতে বাজাইতে বাসি গো ও দাইমা আসে মোদের বাহারি গো আমার দাইমা দাইমা। শুনো 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 রাব্বান গো ও রাব্বান বলি যে
বাসার ছেলের মুখে অন্য গো রাব্বান তোমার দেখে মহানা গো শুনো রাব্বান রাব্বান গো। আমি তাও যাব। কি কর রাব্বান ও রাব্বান ও কেডাইডা হে রাব্বান রে সিডিয়া ওই নিরাজপুরের দাদু আরে জ্বালা আর যন্ত্রণায় বাঁচি না এই কি আর দাদু মাদু আইছে তার লাগে আমি যে একটু শান্তি মতো পান্ডা খামু এই শান্তিটা নাই আমার হ্যাঁ তাই আসি আগে কেডা আইছে ও কেডা গো আমি তি গো ও আমনে দাদু তাহলে কি লাগে? দাদু কি লাগাইছো আমি আইছি রূপবানের সাথে কিছু কথা বলতে রাব্বানের সাথে কিছু কথা বলতে আইছেন ও ও তাহলে আহুন আহুন জলদি করে আহুন এ বুড়াই দিয়ে হাঁটা পারে না দেই তাড়াতাড়ি আহুন আহুন বাঁচি না রে বাঁচি না এটা কি করছে রে এটা লগে দিয়ে সত্যিটাও নাইকা হ্যাঁ দাদা পড়ছে পড়ছে উঠবারও পারে না এই উঠুন না কে ও আহুন ওই যে রাব্বান ওই যে কি কবেন কোন আসসালামু আলাইকুম দাদু, বসুন। আমার রে আবার খাইছে রে আবার খাইছে আছার দইরা আমার একটু উড়াও দেহি ওই বুড়া তোমারে দূরে উঠা মুখে তুমি এলকায় পড়ছো এলকায় উঠো বসুন দাদু। দাদু কি মনে করে আমাদের এখানে? আমি আসছি দাদু ওই যে একাব্বর বাসার পুত্র ও বুড়া দাদা না দাদা ও রাব্বানের দাদা তাহলে আইছুন খবরটা দেওয়ার আগে একটু পান খাবেন পান না গো আমি পান টান খাই না একটু আমাগো বাড়ি যখন আইছেন তাহলে একটু খান আমার আমি তো বাপ খাবো কইরা গেছে গে, আমি পান চালাইবার পারি না তাহলে আমি সাবাইয়া দেই হইছে তুমি ভাগে যাও। ধরো খাও খাও সাবাইয়া খাও 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 এই যা কি করলাম তুমি বলো পান চাপান পাও না ওহরে বুঝি নাই তো আমি তো আগে জানি না হ্যাঁ চাই পান খাই না আর পান কত কও বলুন দাদু, কি মনে করে এসেছি? ওই একাব্বর বাসার পুত্র 12 দিনের শিশু রহিম বাসার সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি এ বুড়া রূপবান তুমি কথার কোনো উত্তর দিচ্ছ না কেন এই যে এদিকে শুনুন কাল লগে বিয়ার কথা আনছুন রূপবানের সঙ্গে ওই একাব্বর বাসা পুত্র 12 দিনের শিশু রহিম বাচ্চা এই বুড়া তোমার কি আসলে হুদ ভাই কিছুই নাই সবই কইমে গেছে হ্যাঁ আমি তো বুড়া দুরা হইয়া গেছি গিয়া ভূত বলার কতই থাকবো ওই 12 দিন কার ছেলের সাথে এই যুবতীর বিয়া হবার পারে শুনিনি শুন